শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সকলে? সকলকে আবারও একটা নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কি নিয়ে চলে এসেছি? তেলে ভাজার রেসিপি। তুমি ভাবছো যে, বা তোমরা ভাবছো যে তেলে ভাজা তো এটা আবার নতুন কি? অবশ্যই নতুন নয়, কারণ প্রত্যেকের বাড়িতেই এটা হয়। আজকে আমি একটু বানালাম, মোটেও নতুন সুরে নয়, যেটা লাগে আর কি। মানে বেসন নিয়ে নিয়েছি আগেই। বেসনের মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর একটু সামান্য পরিমাণে হিং আর জাস্ট সামান্য অল্প জল দিয়ে, জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। জল দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। আর ওই যে দেখালাম ওই মাপের বেগুনগুলো আমি কেটে নিয়েছি। হ্যাঁ, বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কাটলে বেশ ভালো লাগে দেখতে। আর এই ব্যাটারটা মাখার সঙ্গে সঙ্গে হলুদটা আমি কিন্তু পরেই দিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু এখনও ঘন রয়েছে, তো ব্যাটারটাকে আমি আরও একটু পাতলা করব, আরও একটু জল দেব এর মধ্যে। জল দিয়ে আরও ঘনত্বটা আমি আর একটু পাতলা করব। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই তোমাকে এরমভাবে ব্যাটার বানিয়ে কিন্তু যদি তেলে ভাজা যায় তাহলে কিন্তু ভালো হবে না জিনিসটা। তোমাকে এই ব্যাটারটা কিন্তু একটু রেখে দিতে হবে। আমিও রেখে দিয়েছিলাম জাস্ট 5 মিনিট, 5 মিনিট মতো রেখে দেওয়ার পরে তারপরে দিয়েছিলাম খাবার সোডা। খাবার সোডা দেওয়ার একটাই কারণ, যাতে ব্যাটারটা যখন ফুল দেবো এর মধ্যে বেগুনটা দেবো আর তেলে ভাজবে বেশ ফোলা ফোলা হবে। হ্যাঁ, আমি নিয়েছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এই দেখো এরকম গোল গোল করে নয়, একটু গোল গোল, কারণ বেগুনটা অলরেডি কাটা হয়ে গিয়েছিল। তো আধা বেগুনকে এইভাবে একটু লম্বাটে করে কেটে নিয়ে তারপরে তাতে বেসন লেপটে, মানে মিশ্রিত বেসন লেপটে একদম গরম গরম তেলের মধ্যে, ছাঁকা তেলে একদম একটু ভাজলে ভীষণই ভালো হয়। তো এরমভাবে ভেজে নিয়েছি। আমি দুটো দুটো করে দিয়েছি। দেখলাম যে তেলের পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, এ তেলেও কিন্তু হয়ে যাবে। যারা কম তেলে খাও, এয়ার ফ্রাই যেটা এখন মার্কেটে পাওয়া যায় সেখানেও কিন্তু তোমরা ইউজ করতেই পারো, কারণ এখনকার দিনে অনেকেই কিন্তু তেলটা অ্যাভয়েড করে। অবশ্যই অ্যাভয়েড করাই ভালো। আমাদের বাড়িতেও কিন্তু ভাজাভুজি বা তেলে ভাজা বলো কিন্তু অত বেশি পরিমাণে হয় না, কিন্তু মাঝে মধ্যে একটু না খেলে সত্যি মনটা যেন ভালো লাগে না। তো নিরামিষের দিন এটা আমি বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে। তো ভাবলাম এটা তো খিচুড়ির সঙ্গে বেশ ভালোই যাবে। তো আজকে এটা বানিয়েছিলাম। সন্ধেবেলা মুড়ির সঙ্গে কিন্তু বেগুনি আর মুড়ি কিন্তু ভীষণই ভালো লাগে। এই আমার সম্পূর্ণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখো এতটাই গরম ছিল যে আমি একদম ছিঁড়ে তোমাদের দেখাতে পারছি না। এক হাতে ক্যামেরা আর এক হাতে দেখাচ্ছি তোমাদের। ভীষণ গরম ছিল, তাও আমি একটু ভেঙে দেখালাম। এক